কিন্তু একই সাথে 4 থেকে 5টা পেজ চালায় এবং আমি বুঝতে পারি আমরা যেহেতু একটা পেজ চালাই আর ঘুম নাই রাতে 3টে 4টা পর্যন্ত ভিডিও করি, তো আমার পেজের অ্যাডমিন। তো ভাই আপনি একটু যারা নতুন তাদের জন্য একটু পরামর্শ টাইপ কিছু কথা মানে বলুন। নতুন যাদের আসলে কি পরামর্শ ক্ষেত্রে যারা নতুন আসতেছে, অনেকগুলা তো আছে। যারা নতুন আসতেছে অনেক সময় ভিউ হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে। এখন ভাই এই জগৎটা হয়ে গেছে কি, ওই যে কথায় বলে না যে যখন কোনো জিনিস সস্তা হয়ে যায় তখন তার আর দাম থাকে না, ঠিক আছে? আর যখন যেটার দাম বেশি তখন ওইটার চাহিদা আবার সেই লেভেলে সেই আসে। লেভেলের যখন কন্টেন্ট শুরু করছে ইউটিউব ফেসবুকে বিশাল টাকা দিছে, যেমন মিলিয়নে $200 দিছে। $200 বুঝেন, 20,000 টাকা। 20,000 টাকা, সেই মিলিয়নে এখন দেয় সর্বোচ্চ পাইলে $20, 20 মানে ডলার। এখন বর্তমানে। এই মাঝখানে $5 দিছে, $10 দিছে। আচ্ছা আচ্ছা, ফেসবুকে যত আপনার ইউজার একটা বিষয়, আর কন্টেন্ট ক্রিয়েশন একটা বিষয়। জি যারা কন্টেন্ট করে এই সংখ্যাটা বাইরে গেছে, কারণ আমি ইনকাম করছি দেখি আপনি আসছেন, আপনি ইনকাম করছেন দেখি আরেকজন আসছে, ঠিক আছে? এরকম দেখা দেখি সবার কাছে তো ফেসবুক। আর একটা বিষয় হলো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা যখন চালু করছে আইডিতে, যেমন 2000 ফ্রেন্ড আছে, এর কন্টেন্ট সেটার দিয়ে দিচ্ছে। আগে আমরা 10,000 ফলোয়ার করছি, 10,000 ফলোয়ার করার একটা পরে ক্রাইটেরিয়া ছিল। একটা ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে, আমরা খালি অপেক্ষা থাকতাম এই আরেকটা ফলোয়ার, এই আরেকটা ফলোয়ার, এইভাবে আমরা ওয়েট করতাম রাত 12টা একটার দিকে। এই পূরণ হয়ে গেছে, আর সাথে সাথে সেটা পাই পড়ছে। সেটা এখন দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের লক্ষ লক্ষ ফলোয়ার যেতেছে, কি কন্টেন্ট সেটা পাইতেছে না। অনেকের কন্টেন্ট মনিটাইজেশন আসছে তাও সেটআপও করতেছে না। হ্যাঁ, এইটা তো আছে। আর একটা কি, আপনি লক্ষ লক্ষ ফলো, কত হাজার ফলোয়ার হলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন এটা আপনি বলতে পারবেন না। তাহলে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা ফেসবুকে কত নিচে নামাই দিছে। জি হ্যাঁ, এখন বিষয় হলো গিয়ে প্রথম কিছু মানুষের লোভ দেখায় এই লাইনে নামাই দিছে। অনেকে চাকরি বাকরি ছাইড়া দিয়া বউ বাচ্চা আলাতে এইগুলাতে নামছে, মনে করছে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু পারতেছে না। আর যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েশন করছে ওই সময় যারা ইনকাম করছে তারা কিন্তু ভালোই লাভবান হয়েছে। জি ভাই। এখন কথা হইলো গিয়ে যে তাহলে আর কি নতুন কেউ আসবে না? আসেন ভাই, যদি আপনি আপনার এটা পার্ট টাইম হিসেবে শখের বশত করেন, করতে পারেন। ওই শখ থেকে যদি আপনার লক্ষ্য পূরণ হয়ে যায় তাহলে মাশাআল্লাহ ভালো। ধন্যবাদ। তবে এই লাইনে স্থিরভাবে ধরে রাখতে হইব। আগে আপনার পেট, আপনার সংসার সব কিছু মেনটেন করার পরে যদি মনে করেন এখান থেকে আপনি 10 বছরও 10,000 টাকা আপনি আয় করতে পারেন, এই স্বপ্ন যদি থাকে, ওই 10,000 টাকা জায়গায় 10 লাখও পাইতে পারেন। আচ্ছা, এখন ঘটনা কি শুধু ফেসবুকে থাকলেই তো হইব না? ফেসবুক, ইউটিউব, ইউটিউব, টিকটক, টিকটক, সব জায়গায়। টিকটকে ইনস্টাগ্রাম, ইনকাম নাই, কিন্তু না ফলোয়ার আছে। ইনস্টাগ্রাম আমরা অনেকেই ছাড়ি না, অনেকেই এত জায়গায় ভিডিও দিতে সময় কষ্ট কই, লাগে, এমবি সময় কই, এমবি কই, হ্যাঁ। মানে এরকম যে আপনি অনেকে আছে টিকটকে অ্যাক্টিভ থাকে জাস্ট ফেস ভ্যালু করার জন্য। আচ্ছা আচ্ছা যদি আপনি আরেকজনের ভিডিও টিকটকে দিলে সে ভাইরাল হইতেছে, আপনার লাভ কি? আচ্ছা আচ্ছা, টিকটকে তার ইনকাম নাই। Income আপনি আমার ভিডিওটা টিকটকে নিয়ে দিচ্ছেন, আপনার ফেজ নাই, জি তাহলে আপনার লাভ কি? আমার মানুষ দেখবে। অবশ্যই। এই যে আমাদের ভিডিও, বৃষ্টির সাথে ভিডিও, জি জানি না শুনি না বৃষ্টি আক্তার নাম পেজ কইরা ছাড়তেছে, ওইখানে আমি ভাইরাল হইতেছি, ও চাইতেছে কি ওর পেজে একটা ফলোয়ার হোক। টিকটকে ফলোয়ার হলে আপনার লাভটা কি? লাভটা কি আসলে? আমরা ভিডিও ছাড়তে দেরি, ওরা ডাউনলোড করতে দেরি নাই, ওই ভিডিওটা টিকটকে নিয়ে ছেড়ে দেয়। তাহলে আমার ভিডিওটা আমি ছাড়ছি তো দর্শককে দেখানোর জন্য। দেখার জন্য তুমি যদি ওই টিকটকে সবাই দেখায় দাও তাহলে আমার ফেসবুক পেজে ভিডিওটা ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যায়। এই কারণে ভাই এখন আর এই জগতে শান্তি পাইতেছি না। যতটুকু কষ্ট করি তারপরও যদি কারো শখ লাগে করতে পারেন। আমরা এখন অবসর চাই, ঠিক আছে? অবসর আমরা চাই। অবসর চাই, এই আর কি ভাই। পারবেন না ভাই, এটা আসলে বিশাল একটা নেশা, আপনি পারবেন না, আপনি ভিডিও এই বানাবেনই তো অবসর চাই, কিন্তু পারবেন না। এখন আমারও তো একটা চাহিদা থাকে, সে চাহিদা পর্যন্ত পুরাই গেলে তো অবশ্যই অবসর নিব। অসংখ্য ধন্যবাদ সাবির ভাই, ঠিক অনেক আছে। সুন্দর কথা বলেন। আসসালামু আলাইকুম।